শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখছিলাম পড়ছে বৃষ্টি, তো ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসি, গাছগুলোর কি অবস্থা। তো চলে আসলাম ছাদের উপরে, আর এই দেখো বৃষ্টি ভেজা গাছগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমাদের এই চারিপাশের পরিবেশটা আর বাড়িঘরগুলোও একটু শেয়ার করি। অন্ধকার অন্ধকার, কুয়াশা কুয়াশা ভাব, সামনেই পুজো চলে এসছে। পুজোর মধ্যে আর এই এত বৃষ্টি আর কিন্তু ভালো লাগছে না, যেহেতু আগামীকাল হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোয় তো বৃষ্টি হবেই, তো এটা তো কমন ব্যাপার। তো তোমাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। আর বিশ্বকর্মা পুজোতে কারা কারা ঘুড়ি ওড়াও তো কমেন্টে জানাবে, ঠিক আছে? কালকে তো আকাশের দিকে তাকালেই শুধু ঘুড়ি উড়বে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু ঘুড়ি টুড়ি উড়াতে বাপু পারি না, তাও একটু বললাম। আর এখানে দেখো আমার এই সুন্দরীরা, দেখেছো জল পেয়ে একবারে কত সুন্দর হয়ে গেছে। আর এই বৃষ্টি ভেজা ফুল গাছ, ফুল দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তার সাথে এই জবা ফুলগুলো দেখো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কালার তো লাল, তার থেকে মনে হচ্ছে আরও বেশি লাল টকটকা হয়ে গেছে বৃষ্টির জলে। এদের সকাল সকাল স্নান করা হয়ে গেছে, তো এদের যেরকম আনন্দও লাগে আমার মনে হয় কষ্টও হয় বৃষ্টিতে ভিজতে, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে। ফুল গাছগুলোর কিন্তু অনেক কষ্ট হয়েছে। উপর থেকে সোজা চলে আসলাম নিচে একদম রান্নাঘরে। আর বৃষ্টির কারণে ছেলে আজকে পড়তে যেতে পারিনি, তো এখানে চা বসিয়ে দিলাম। আর এটা কিসের শাক বলো তো বন্ধুরা? পুনকার শাক। তো তোমরা এর আগে একদিন ভিডিও করেছিলাম, তোমরা বলেছিলে অনেকেই চেনো না। তো এটা লাল শাকের মতনই দেখতে, কিন্তু নামটা আলাদা, আর লাল শাকের থেকে একটু অন্যরকমের। আর আজকে তো আমাদের সানডে, আমার বরের ছুটি, সেই কারণে কিন্তু রান্না করব হচ্ছে চিকেন। তো পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলু দেবো নাই ভেবেছিলাম, তো ছেলের জন্য একটু দিতে হবে। এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য জল গরম, এখনো লেবু মধু দিয়ে খাবে। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে আলু কেটে একদম লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আলু ভাজা হবে, তার জন্য পেঁয়াজ কাটা রয়েছে। এই দেখো এটা হচ্ছে লেবু, আর এটা হচ্ছে হালকা গরম জল। আগে কিন্তু আমাকেও করে দিত, এখন আর হচ্ছে আমাকে করে দেয় না, ও একাই খায়। তো আজকে আমিই করে দিচ্ছি, ও তো নিজেই করে নেয়। ভাবলাম আজকে একটু আমিই করে দিই, ছুটির দিন, বরের পেয়ে স্পেশাল কিছু করে খাও। এবার দিয়ে দেবো হচ্ছে মধু, আর মধু দিয়ে তোমাদের দাদাভাই আর কি খেয়ে নেবে। আর মানে যেদিনই চিকেন রান্না করি চেষ্টা করি একটু শাক রান্না করার জন্য। কেন বলো তো? তোমরা তো বলো যে দিদিভাই তোমার ছেলেকে একটু শাকসবজি খাওয়ানোর চেষ্টা করো, তো আমার ছেলে তো কোনোভাবেই খাওয়ার কোনো আগ্রহই নেই। আর যদি চিকেন রান্না হয়, চিকেনটা তাড়াতাড়ি করে ভাতও খেয়ে নেয়, আর চিকেনের সাথে যদি একটু শাক মিশিয়ে খাইয়ে দিই কিন্তু ও বুঝতে পারে না, তারার মুহুরোর মধ্যে খেয়ে নেয়। এরকম ছাদে গেছিলাম, ড্রাগন ফলটা মার্কেট এসে দেখে গেছিল। হ্যাঁ, তোমরা অনেকে দেখতেও চেয়েছিলে, তো দেখানো হলো। যার ড্রাগন সে খেতে পেল না, আর খেয়ে নিচ্ছে আমার বড় মশাই। আমার লাগিও বাড়িতে সবাই আর খাবে, আর না থাকলে আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যেও ড্রাগন গাছ। খুব মিষ্টি। ঠিক আছে, হয়েছে। শাকটা যখন কাটা হলো মনে হলো অনেকটা হয়ে গেছে, এক কড়াই শাক দেখলে, আর রান্না করার পরে দেখো কয়টুকু হয়ে গেল, কি অবস্থা। শাকটা আমার রান্না করা হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আর এখানে দেখো ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। আর এখানে রান্না করব হচ্ছে আলু ভাজা। তো পেঁয়াজ আর ডিম দিয়ে আলু ভাজা করব। আর এরকম আলু ভাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার আলু ভাজা খেতে ভালো লাগে কমেন্টে জানাবে এইরকমভাবে। তো এই দেখো আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ডিম। তো এবারই হচ্ছে একটু ভেজে নেব, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভাজাটা। আর তোমাদের দাদাভাই আগেই বলে দিয়েছে যে আমি কিন্তু আলু ভাজা খাবো না, তুমি তোমার মতন করে করো। তো অল্প করেই করেছি। ভাত এদিকে ফুটেই চলেছে, আর আমাদের এই ভাত হতে অনেক টাইম লাগে। আর রান্না করব হচ্ছে দই চিকেন, তো তার জন্য এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছে, আর গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি, আর আজকে একটু কুচি কুচি করে লঙ্কাও দিয়েছি। আর এই দেখো চিকেনটা তোমাদের দাদাভাই নিয়ে এসে ভালো করে ধুয়ে একদম গোলমরিচ, হলুদ, একটু লবণ আর লেবু রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। আর এখানে এক পিস আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে আদা রসুন বেটে নিয়েছি। তো আদা রসুনটা আগেই দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এই দেখো এখানটায় হচ্ছে টক দই রয়েছে, টক দইটা আর কি মিক্সিতে একটু ফাটিয়ে নেব। তারপরে একটু সস, তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, সব মশলা টশলা দিয়ে এখন কিছুক্ষণ ভালো করে কষাবো। তো কষানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার কিন্তু দিয়ে দিতে হবে দইটা।
তো দইটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর জানি না কে কেমনভাবে রান্না করো, আমার থেকে তো অনেক ভালো ভালো তোমরা রান্না করো। তো রান্নাটা হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার, নিজে যেরকমভাবে পারবে সেরকম মন থেকে রান্না করবে, রান্না অবশ্যই ভালো হয়, আমার তো তাই মনে হয়। এখানে ভাত হয়ে গেছে, ভাত বুট দেওয়া হয়ে গেছে, আর এই দেখো এখানে হচ্ছে চিকেন। রান্না বান্না কমপ্লিট, আমি নিয়ে হাজির। তো এই দেখো এখানে রয়েছে ভাত, আর এখানে দেখো সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি স্যালাড, শসা, পেঁয়াজ আর হচ্ছে লেবু। আর এটা হচ্ছে পুনকের শাক ভাজা, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, ডিম, আলু দিয়ে একটা ভাজা। আর এই দেখো এখানে হচ্ছে দই চিকেন। তো যতই আমরা দই চিকেন করি না কেন, চিকেনে কিন্তু আলু না দিলে একদম মানায় না। তাই এই দেখো বড় সাইজের 4 পিস আলু দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের রান্না বান্না সবকিছু কমপ্লিট। ছেলে চলে গেছে স্কুল, আর আজকে হচ্ছে ছেলের পরীক্ষা বাংলা। আর এখন কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, পড়াটা কামাই হলো, তারপরে কিন্তু বৃষ্টি ছেড়ে গেছে, এখন একটু হালকা রোদ্দুর ভাব। তো এখন হচ্ছে আমরা ঘরটা ঝাড়বো। আর এই দেখো মাথায় আজকে দিয়েছি সুপার ভাসমাল, মানে 2 বছর 2.5 বছর পরে আর কি আমি দিলাম। ওই চুল স্ট্রেটনিং মুটনিং এইসবই করে বেড়াই, হেয়ার স্পা। তো তারপরে আর দেওয়া হয় না। তো পার্লারে গেছিলাম, তো বললো চুলটা খুব খারাপ হয়ে গেছে। তো আমি ভাবলাম আগে ঠিক করি চুলটা, তারপরে হচ্ছে আবার স্ট্রেটনিং মুটনিং করা যাবে। তো সেই কারণে ভাবলাম একটু পুজোই সুপার ভাসমাল দিয়ে নিই। আর চুলের কালার কি একদম লাল হয়ে গেছে, যখন কেটে ফেললো তখন মানে আমার ননদ বলছে আমার থেকে তোমার চুলটাই তো বেশি লাল। তো আমার চুলটা অনেকটা লাল হয়ে গেছিলো, সেই কারণে সুপার ভাসমাল দিলাম। আর চুল কালো করার জন্য সুপার ভাসমাল দিয়েছি, তা কিন্তু নয়, চুলটা একটু নরম হবে, সিল্কি হবে, সেই কারণে দেওয়া আর কি। তো চলো ফার্স্ট আজকে হচ্ছে ঘর ঝাড়বো, তার জন্য প্রথমেই আমাকে এই গদিটাকে নামাতে হবে। তো চলো এখন গদিটা নামাই। কোন দিকে দিব? জাম্বুমান। গদিটা নামিয়ে নিয়ে শুরু করে দিলাম। শোকেসটা পরিষ্কার করব বলে অনেক দিন কিন্তু করা হয়নি। আর এই দেখো সব কিছু কিন্তু যা ছিল এখানে বার করে নিয়ে নিচে রেখে দিয়েছি। তো এগুলো এক এক করে মুছে আবার গুছিয়ে নিয়ে ভরে দেবো। এই দেখো আমার মোছা কমপ্লিট। আর এই দেখো এখানে গুছিয়ে ভরে দিয়েছি। তারপরে এইদিকে চলে এসেছি আরেকটা ঘরে, তোমাদের দাদাভাই কি করছে সেটা দেখতে। তোমাদের দাদাভাইয়ের তো পুরো খাট খুলে সব জিনিসপত্র বার করে দিয়েছে, আর এখন হচ্ছে খাটটাকে ঝাড় দিচ্ছে, আবার সব কিছু কিন্তু গুছিয়ে ভরে রাখবে। আর এই খাট তো খোলাই হয় না, তো অনেক দিন পরে আর কি খাট খোলা হলো। তারপরে ওই ঘর থেকে এসে এই ঘরের খাটটাও আর কি খুলে নিয়ে সব জিনিসপত্র আর কি বার করে রেখেছি, এটাও একবার ঝাড় দিয়ে নিলাম। এই বছরের মতো ঘর ঝাড়া কমপ্লিট দেখো বন্ধুরা। আর দেখো বাড়ির মানে ঘরে ঢোকার আগে এরকম গাছ রাখা আছে, দেখতে সুন্দর লাগে, তাই না? সৌন্দর্যটা আরও বেশি লাগে। আর এখানে 3টে গাছ এখানে আজকে রেখে দিয়েছি, এই 3টে গাছ। মানে এই 3টে গাছ আমার খুব প্রিয়, তাই জন্য রেখেছি। আর চলো দেখি ঘরের ভিতরে কী অবস্থা, কত কেমন করে সাজিয়েছে তোমাদের দিদিভাই। যদি আমি সঙ্গে ছিলাম, দুজন মিলে করেছি। তো এই চলো ঘরটা খুলি এখন। প্রথমে দেখাই শোকেস, এই সোফাটা দেখো বন্ধুরা, কভারটা পরাইনি এখনও, আর সুন্দর করে মানে পরিষ্কার করা হয়েছে, দেখো কত সুন্দর গ্লেজ দিচ্ছে। আর এই পর্দাটা দেখো, আলমারির পর্দাটা সুন্দর করে সাজানো হয়েছে। আর এই শোকেসটাকেও দিয়ে আলমারিটাকেও সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। আর টি টেবিলটাকেও পরিষ্কার করা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, তাই না? আর টিভি জায়গাটাকে পরিষ্কার করেছি, মোটামুটি সবটাই পরিষ্কার করা হয়েছে। ওয়ার্ড্রপ, তার ড্রেসিং টেবিল, আর ওই সেই শোকেস যেটা দিদিভাই পরিষ্কার করার সময় দেখাচ্ছিল। কাজ তো কমপ্লিট হলো? কাজ তো মোটামুটি কমপ্লিট হলো, যেটা আসল কাজ সেটাই হলো না। কোনটা? জামা কাপড়গুলো রোদে দেওয়া হলো না। আজকে ভাদ্র মাসের লাস্ট মঙ্গলবার, সংক্রান্তি। আর পর দিন হবে না? পরে দিতে হয় না, ভাদ্র মাসে রোদ খাওয়াতে হয়, কিন্তু এবছর আর হলো না, বৃষ্টি হচ্ছে তার কারণে। ঘর দৌড় সবকিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে একদম স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আবার এখন ভাত বসিয়েছি, তো ছেলে আসবে, তো ছেলেকে খাওয়াতে হবে। তো ভাবলাম একটু গরম ভাত করি ছেলের জন্য, আর আমাদেরও রাতেও আর কি ভাত খাওয়া হয়ে যাবে, যেহেতু চিকেনের তরকারি থাকবে, তো রাতে আর করতে হবে না। তো রাতের আর দুপুরেরটা করে নিলাম। তো চলো এখন হচ্ছে এবার রেডি হব।
আর আজকে মঙ্গলবার সারাদিন প্রচুর পরিশ্রম হলো, দুটো ঘর ঝাড়া, বারান্দা টারান্দা সব ঝাড়া মোছা ধোয়া টোয়া কমপ্লিট হলো। তো এবারই হচ্ছে ভিডিও করতে হবে। আর আমার শরীর চলছে না, মনে হচ্ছে একটু শুয়ে রেস্ট নিই। আর জানোই তো আমরা হচ্ছে দু অর্ধেক মানুষ, তো দাঁড়িয়ে কাজ করলে আর বসতে পারি না, বসে কাজ করলে আর উঠতে পারি না। তো এই হচ্ছে একটা সমস্যার ব্যাপার। তো চলো এখন রেডি হয়, তারপরে আবার আসছি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টিতে একদম মাথা খারাপ করা অবস্থা। তো তোমাদের সাথে আসার পরে আবার গেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে ছেলেকে স্কুলে আনতে। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওকে মানে সব চেঞ্জ করিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমরা রেডি হয়েছিলাম। তো এই দেখো এটা আমার লুক, তোমরা অলরেডি ফেসবুকে যারা ফ্রেন্ড আছো তারা তো দেখে নিয়েছো। তো আমাদের এখন রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এই শাড়িটা পরে আজকে রিলস মানে করলাম। তো তোমাদের সাথে তো সেই লুকটা শেয়ার করা হয়নি। তো মেকআপটা ধুতে যাব, সবকিছু খোলা হয়ে গেছে। তো তারপরে ভাবলাম যে যাই, ইউটিউবের ভিডিও তো আর করা হয়নি, তো তাই ভাবলাম এই শাড়িটা দেখিয়ে আর কি তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। আর এখনো কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, আর ছাদে ভিডিও বানাবো ভেবেছিলাম, সেটা তো আর হলো না। আর একটু আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তো সেটাও আর কি হলো না, বৃষ্টির কারণে যেতে পারলাম না। তো যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। সবাইকে টাটা।